একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, যাচ্ছে তাই অবস্থা। মানে নামা তো দূরের কথা, মানে গেটের কাছেই যাওয়া যাচ্ছে না, এমন অবস্থা হয়ে যাচ্ছে। দিনের বেলায় ট্রেন জার্নি হচ্ছে আর একটু খাওয়া দাওয়া হবে না, সেটা তো কোনোদিনই হয় না। ধৌলি এক্সপ্রেসের ইঞ্জিন মানে লোকো ওয়াক 4। যত দর্শনার্থীরা এখানে আসছেন, যতজনা তীর্থ করতে আসছেন, সবার থাকার জায়গা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, মানে হোটেলে যাওয়ার আগে একবার চলে এলাম হচ্ছে বিচে। বিচে যা হাওয়া দিচ্ছে, মানে সব ক্লান্তি দূর হয়ে গেল। হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। তো আননোন ট্রাভেলসের আরও একটা ভিডিওতে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। আর আজকে আমি হাওড়া জাংশনে দাঁড়িয়ে আছি, তার একটা কারণ হলো আজকে আমি যাচ্ছি হচ্ছে পুরীতে। কারণ আপনারা সবাই জানেন যে 27 তারিখে হচ্ছে রথযাত্রা। তো এই ভিডিওটা আপনারা হয়তো 27 তারিখের পরেই দেখবেন, সেই জন্য সকল দর্শক বন্ধুদেরকে রথযাত্রার শুভেচ্ছা জানাই এবং শুভকামনা জানাই। তো পুরীতে তো প্রচুরবার গিয়েছি, কিন্তু এই প্রথমবার রথযাত্রাতে যাচ্ছি। তো আলাদাই একটা আবেগ, মানে প্রথমবার রথযাত্রা দেখবো আমি পুরীতে। আর রথযাত্রাতে পুরীর পরিস্থিতি কেমন থাকে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওতে। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনাদেরকে পুরীর পরিস্থিতির সঙ্গে সঙ্গে আপনাদেরকে রথযাত্রাও দেখাবো। তো এখন এই যে আপনাদেরকে বললাম যে হাওড়া জাংশনে এখন দাঁড়িয়ে আছি। আর আমরা আজকে পুরী যাচ্ছি হচ্ছে শালিমার থেকে ধৌলি এক্সপ্রেসে করে। তো এই হাওড়া থেকে শালিমার পর্যন্ত যাচ্ছি না, কারণ গাড়িতে যাওয়া, তারপরে র্যাপিডো করা, ট্যাক্সিতে প্রচুর টাকা ভাড়া পড়ে যায়। তো আমি ঠিক করলাম যে এই হাওড়া জাংশন থেকে সাঁতরাগাছি লোকাল ধরে সাঁতরাগাছিতে চলে যাবো। দিয়ে সাঁতরাগাছি থেকে আমি ধৌলি এক্সপ্রেস ধরে একদম সোজা যাব হচ্ছে পুরী। এই জার্নিতে অভিকে খুবই মিস করব, কারণ এই জার্নিতে অভি নাই, কারণ কাজ থেকে ছুটি পাইনি। সেটা আপনারাই জানেন যে মাঝে মধ্যে কাজ ছুটি নিয়ে ও আমার সঙ্গে বেরিয়ে পড়ে, কিন্তু এবার ছুটি পেল না। তো যাই হোক, সামনে আরও ট্যুর হবে, সেই সব ভিডিওতে তো অভিকে অবশ্যই দেখতে পাবেন। তো চলুন এখন কিছুক্ষণ টাইম কাটাই। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 6:30। তো বন্ধুরা, এখন ঘড়ির কাটায় হচ্ছে 8:55। আর এই ট্রেনটি হলো সাঁতরাগাছি লোকাল। এই ট্রেনটি এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার টাইম ছিল হচ্ছে 8:35। তো কিছুক্ষণ লেটেই ছাড়লো, তো অসুবিধার কিছু নাই। হাওড়া থেকে সাঁতরাগাছি যাওয়ার প্রচুর লোকাল ট্রেন আছে, আপনারা যে কোনো ট্রেন ধরে সাঁতরাগাছি পর্যন্ত পৌঁছে যেতে পারেন। আর আমাদের ধৌলি এক্সপ্রেস আছে হচ্ছে সাঁতরাগাছিতে 9:35-এ। তো চলুন, এখনও অনেকটাই টাইম আছে, 10 মিনিট মতো টাইম লাগে সাঁতরাগাছি যেতে। ইঞ্জিনের আওয়াজ, ডিজেল ইঞ্জিন, মানে সাংঘাতিক। চলুন একবারে সাঁতরাগাছি যাই, দিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9:20। তো আমি যে ট্রেনে করে এলাম লোকাল ট্রেনটা, তখন ভুল বলেছিলাম, সাঁতরাগাছি লোকাল বলেছিলাম। যে ট্রেনটা এলাম এই ট্রেনটির নাম হলো আমতা লোকাল। তো একটু লেট হয়ে গেল, তো আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি পারবেন লোকাল ধরে সাঁতরাগাছি চলে আসুন। আর আমাদের ধৌলি এক্সপ্রেস আছে হচ্ছে 9:35-এ। আমি এখন এই মুহূর্তে যে সাঁতরাগাছি স্টেশনে দাঁড়িয়ে আছি, স্টেশনটা একবার আপনাদেরকে দেখাই। বিশালই বড় স্টেশন, বিশাল বড়। এই হচ্ছে এরিয়া, এদিকে সব প্রচুর এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এই যে আমাদের শালিমার স্টেশনে আমাদের ট্রেন ঢুকছে, ধৌলি এক্সপ্রেস 12821। আর এই যে D10 হলো আমাদের কোচ। চলুন তবে ট্রেনের প্রবেশ করি। আর ভিড় দেখুন একবার, সব পুরীর ভিড়। আর এই হলো আমাদের সেকেন্ড সিটিং। তো আমাদের সিট নাম্বার ছিল হচ্ছে 79, 80 আর 81। আর এখানে এই দাদার পরিবাররা একসঙ্গে আছে বলে আমাদেরকে বললো এই সিটটাতে বসতে। আর এই সিটের নাম্বার হলো 78, 77, 76। তো বেশ ভালোই হলো, মোশানের দিকে পেলাম।
শালিমার থেকে আমাদের এই ধৌলি এক্সপ্রেস ছাড়ার টাইম ছিল হচ্ছে 9:35। 2 মিনিট লেটে আমাদের ট্রেনটা ছেড়েছে। আর আমাদের এর পরের স্টপেজ হচ্ছে খড়গপুর। আর শালিমার থেকে খড়গপুর 112 কিলোমিটার, তো অনেকটাই রাস্তা এখনও। আর আশেপাশের দৃশ্য দারুণ, বর্ষার সময় চারিদিকে সবুজ। আর শালিমার থেকে আমাদের পুরীর দূরত্ব হচ্ছে 497 কিলোমিটার, মানে প্রায় 500 কিলোমিটার, মানে 500 কিলোমিটারই ধরুন। অনেকটাই রাস্তা। তো ট্রেনের মধ্যে কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সাঁতরাগাছি থেকে আমাদের এই ট্রেন ছাড়ার টাইম ছিল হচ্ছে 9:35। 2 মিনিট লেটে আমাদের ট্রেনটা ছেড়েছে। ধরুন এর পরের স্টপেজ হচ্ছে খড়গপুর। খড়গপুরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমাদের ধৌলি এক্সপ্রেস খড়গপুরে ঢোকার টাইম ছিল হচ্ছে 11টা। আর আমাদের ট্রেন ঢুকলো 11:20, মানে পাক্কা 20 মিনিট লেট। আর এই স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হলো 5 মিনিট। তো প্রচুর লোকজন। আর এই হচ্ছে আমাদের ট্রেন, দেখতেই পাচ্ছেন। আরও একটা ভালো কথা আপনাদেরকে বলে দিই, আপনারা যারা পুরী যাবেন ভাবছেন তাদের জন্য কিন্তু সবথেকে সস্তা ট্রেন কিন্তু হচ্ছে এই ধৌলি এক্সপ্রেস। সেকেন্ড সিটিংয়ের ভাড়া মাত্র 190 টাকা, মানে 190 টাকায় আপনারা 500 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবেন। মানে দারুণই দারুণই, মানে কম বাজেটে যারা পুরী ঘুরতে চাইছেন তাদের জন্য বেস্ট ট্রেন কিন্তু এটা। আরও অন্যান্য ট্রেন আছে, মানে যাদের যেটা ইচ্ছা তারা সেই হিসাবে ট্রেন চুজ করে। কিন্তু যারা কম বাজেটে পুরী ঘুরতে যাচ্ছেন তাদেরকে বলবো এই ধৌলি এক্সপ্রেস আপনারা নিঃসন্দেহে কিন্তু চুজ করতে পারেন। হয়তো টাইমের একটু হেরফের হয়, কিন্তু প্রচণ্ড সস্তা। 190 টাকায় 500 কিলোমিটার। চলুন, এখানে 5 মিনিটের স্টপেজ আছে, আবার রওনা দেবো, দিয়ে আবার দেখা হচ্ছে পরের স্টেশনে। আর এই ধৌলি এক্সপ্রেসের কোচ দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে একদম জেনারেল কামরা হয়ে গিয়েছে। মানে রিজার্ভেশনে যাদের টিকিট আছে তারা বসেছে, কিন্তু এমনিও জেনারেল টিকিট যারা কেটেছে তাদেরও ভিড় এই কোচে। তো 500 কিলোমিটার রাস্তা, একটু ট্রেনের মধ্যে তো খাওয়া দাওয়া হবেই। তো চা দিয়ে শুরু করলাম। লং জার্নিতে বিশেষ করে দিনের বেলাতে একটু ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া চলবে, মানে টাইমটা বেশ পাস হয়ে যায়। রাত্রিবেলাতে এরকমটা হয় না, কারণ রাত্রিবেলাতে খেয়ে দিয়ে মানুষজন শুয়ে পড়ে। তো দিনের বেলায় যারা জার্নি করতে পছন্দ করেন তাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া করতেও ভালো লাগে। চলুন চাটা খাই আর ট্রেনের জার্নির মজা নিতে থাকি। তো এই যে যখন চা খেলাম তখন তো আপনাদেরকেই বললামই দিনের বেলায় ট্রেন জার্নি হচ্ছে আর একটু খাওয়া দাওয়া হবে না, সেটা তো কোনো দিনই হয় না। তো এখন 2 প্লেট ঘুগনি নিয়ে নিলাম। আমরা 3 জন আছি, পরিমাণটা বেশ অনেকটাই, সেজন্য 2 প্লেট আমরা 3 জনা ভাগ করে খাবো। আর 20 টাকা করে নিল। তো বন্ধুরা 223 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এখন পৌঁছালাম হচ্ছে বালেশ্বর স্টেশন বা বালাসর স্টেশন। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 1:20। আর এই ধৌলি এক্সপ্রেস এই বালেশ্বর স্টেশনে ঢোকার টাইম ছিল হচ্ছে 12:58। তো মোটামুটি প্রায় 22-23 মিনিট লেট, মানে ট্রেন লেটেই চলছে। আর সেকেন্ড সিটিংয়ের অবস্থা তো আপনাদেরকে দেখালাম, পুরো একদম জেনারেল হয়ে গিয়েছে। ট্রেনে হর্ন দিয়ে দিল, ট্রেন ছাড়বে, 4 মিনিটের স্টপেজ ছিল এখানে। চলুন ট্রেনে উঠি। আর এই হচ্ছে সেকেন্ড সিটিংয়ের অবস্থাটা একবার দেখুন।
401 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে কটকে। তো ভাবলাম কটকে একটু নামবো, কারণ এর আগের স্টেশনগুলো নামতেই পারিনি। তো একবার পরিস্থিতিটা দেখুন একবার। এই হলো সেকেন্ড সিটিংয়ের অবস্থা, জেনারেল ফেল। মানে একদম যাচ্ছে তাই অবস্থা, যাচ্ছে তাই অবস্থা। মানে নামা তো দূরের কথা, মানে গেটের কাছেই যাওয়া যাচ্ছে না, এমন অবস্থা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন, মানে গেটের কাছে রীতিমতো ঝামেলা লেগে গেছে, মানে এমন ভিড়। তো নামতে পারলাম না, আবার সিটের দিকেই যাচ্ছি। কটক পার করার পর একটা নদী পড়লো, নদীটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে নদী। নদীটার নাম ঠিক বলতে পারছি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ওপর দিয়ে যখন ব্রিজের ওপর দিয়ে এখন যখন যাচ্ছি, সুন্দর একটা ঠান্ডা বাতাস ভেসে আসছে, মানে দারুণ লাগছে, দারুণ দারুণ। মানে এতক্ষণ পুরো ট্রেনের ভেতরে একদম গরমে ভেসে গিয়েছিলাম, তো শীতল বাতাসটা ভেসে এলো, মনে একদম পুরো প্রাণ জুড়িয়ে গেল, মানে দারুণ দারুণ। আর এখানে সৌরজিৎ বসেছিল, সেজন্য সৌরজিৎকে বললাম একটু জানলার ধারটা দাও, আমি ভিডিওটা করে দেখাই দর্শকদেরকে। অসাধারণ অসাধারণ, একবার দেখাই আপনাদেরকে। আকাশটা দারুণ লাগছে, দারুণ। যে ব্রিজ, উপরে কালো মেঘ, সাদা মেঘ, দারুণ দারুণ। তো আমরা 429 কিলোমিটার রাস্তা অতিক্রম করে শেষমেশ পৌঁছালাম হচ্ছে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে। আর ভুবনেশ্বরেও কিন্তু প্রচণ্ড ভিড়। একবার এখান থেকে দেখিয়ে দিই, আমি সিটেই বসে আছি, অরূপা সৌরজিৎ গেল। যদি নামতে পারে তো ওরা ভিডিও করবে, নাহলে আবার উঠে আসবে। ওই যে ফিরে আসছে মনে হয় যত সম্ভব। মানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। মানে কুম্ভতে দেখেছিলেন, কুম্ভতে আমি দেখাতে পারিনি অবশ্য, মানে এত পরিমাণ ভিড় ছিল। কিন্তু এই রথযাত্রায় ট্রেন জার্নিতে মানে জেনারেল বলুন, কোনো ক্লাস বলুন, যে কোনো সিটিং বলুন, সব সমান হয়ে গেছে। আর এই হচ্ছে স্টেশন, এই যে দাঁড়িয়ে আছি এখন ভুবনেশ্বর স্টেশনে। তো ভুবনেশ্বর থেকে পুরী আর 68 কিলোমিটার রাস্তা, অনেক। আর মাঝখানে সব স্টেশন আছে, আর কিছু দেখাচ্ছি না, তাহলে একবারে আপনাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে পুরী স্টেশনে গিয়ে। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে খুর্দা রোড জংশনে। আর আরও একবার আপনাদেরকে ট্রেনের ভেতরটা একবার দেখিয়ে দিই। আপনারাই বলুন, এটা রিজার্ভেশন কামরা না জেনারেল কামরা? কি অবস্থা! গেটের ওই জায়গাটায় তো রীতিমতো মারামারি চলছে অনেকক্ষণ ধরে, মানে ধাক্কা ধাক্কি, হুড়োহুড়ি। আর এই হচ্ছে পরিস্থিতি। বিহার বিহার তো ডট 6:30টাতে আমরা পৌঁছালাম হচ্ছে পুরীতে। আর এখন 6:30 বাজছে। আর আমাদের এই ট্রেন পুরীতে পৌঁছানোর টাইম ছিল হচ্ছে 6:15, ওই 15 মিনিট লেট। ঠিকই আছে, 500 কিলোমিটার রাস্তা, 10-15 মিনিট লেট, এগুলো একটু মেনে নেওয়াই যায়। তো একবার লোক দেখাচ্ছি, লোক দেখুন আগে, তারপরে সব কথা হবে।
আজকে হচ্ছে ধৌলি এক্সপ্রেসের ইঞ্জিন মানে লোকো ওয়াক 4, তো দারুণ সার্ভিস দিয়েছে, একদম ঠিকঠাক টাইমে ঢুকিয়েছে। মোটামুটি 10 থেকে 15 মিনিট লেট হয়েছে, কিন্তু আসার সময় মাঝে মধ্যে 135, 40, 30 এইরকম স্পিডে টেনেছে। দারুণ সার্ভিস দিয়েছে, দারুণ দারুণ। তো বন্ধুরা, ট্রেন জার্নি তুলে ধরেছি বলে শুধু ট্রেন জার্নি থাকবে এরকমই নয়, প্রচুর ইনফরমেশান এখনও আপনাদেরকে দিতে বাকি আছে, চলুন দিয়ে দিই। আর শুধু মেলার ভিডিও কিন্তু আলাদাভাবে আমি তৈরি করছি শুধু আপনাদের জন্য, শুধু মেলা পারপাসে। তো দারুণ একটা ভিডিও হতে চলেছে। স্টেশন থেকে নেমেই একদম রাস্তার ওপরে এই যে বিশালভাবে তৈরি করা হয়েছে থাকার জায়গা। যত দর্শনার্থীরা এখানে আসছেন, যতজনা তীর্থ করতে আসছেন, সবার থাকার জায়গা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এখানে থাকার জায়গা আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সব রকম পরিষেবা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই হচ্ছে ভক্তবৃন্দ সব। মানে স্টেশন থেকে বেরিয়ে অটোওয়ালাদের যা ডিম্যান্ড, মানে যাচ্ছে তাই ব্যবহার। স্টেশনের সামনে থেকে স্বর্গদ্বার যেতে কেউ 300 টাকা বলছে, কেউ 400 টাকা বলছে, কেউ 1600 টাকা বলছে। মানে এখানেও লুটালুটি শুরু হয়ে গিয়েছে, মানে যাকে যেমন পাচ্ছে সেরকম লুটছে। এই হলো পরিস্থিতি মেলা। তো আমরা এখন একটা টোটো দাদাকে পেলাম, উনি আমাদেরকে নামিয়ে দেবে হচ্ছে পুরী হোটেলের সামনে, সেখান থেকে হেঁটে আমরা আমাদের হোটেল পর্যন্ত চলে আসবো। আর বন্ধুরা, এই হলো পুরী শহরের ঝলক। রথযাত্রা উপলক্ষে দারুণভাবে সেজে উঠেছে পুরী শহর। তো বন্ধুরা, প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, মানে হোটেলে যাওয়ার আগে একবার চলে এলাম হচ্ছে বিচে। বিচে যা হাওয়া দিচ্ছে, মানে সব ক্লান্তি দূর হয়ে গেল। আর এই হচ্ছে বিচের অ্যাম্বিয়েন্স, দারুণ 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 দারুণ। আর ঢেউ দেখতে পাচ্ছেন, দূরে বড় বড় ঢেউ আসছে, অসাধারণ দৃশ্য, অসাধারণ। হাওয়া যা দিচ্ছে না, শুধু হাওয়াটা উপভোগ করছি। মানে রাতের বেলাতেও কতজনা স্নান করছে সমুদ্রে, একবার দেখুন। এই যে প্রচুর জনা কিন্তু এখনো সমুদ্রে স্নান করছে। তো বন্ধুরা, রাত্রিবেলায় পুরী সি বিচ কেমন থাকে তো আপনাদেরকে দেখালামই। আর এখন এই মুহূর্তে হাঁটছি হচ্ছে মেরিন ড্রাইভ দিয়ে। আর মেরিন ড্রাইভ রাত্রিবেলায় কেমন থাকে একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে মেরিন ড্রাইভের দৃশ্য। এই হলো স্বর্গদ্বারের সামনে যে মেলা বসে, মানে পুরী সি বিচের যে মেন মেলা, এইটি হলো সেইটি। পুরো ঝকঝক করছে লাইটিংয়ে, দারুণ লাগছে, দারুণ দারুণ। চলুন নিচের দিকে যাই, একটু ঘুরে আসি মেলাটা। আর সি বিচে নেমে নেমেই দেখতে পেলাম মেন আকর্ষণ, এই যে হচ্ছে মাছ ভাজা। প্রচুর ধরনের মাছ আছে। তো এখন আমি মেলার ভেতরে ঘুরে বেড়াচ্ছি, আর চারিদিকে নানান ধরনের দোকানপাট। তার মধ্যে কিছু কিছু আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে সামনের দিকেও আছে প্রচুর ধরনের স্টল। মানে চারিদিক পুরো একদম ঝকঝক করছে, আর লোকে পুরো ভরপুর মেলাতে। এই গলি হলো সমবায় সদনের গলি, বাঁ দিক দিয়ে আমরা গলি দিয়ে চলে এলাম। আর এই হচ্ছে আমাদের আজকে থাকার জায়গা, রাধারানী হলিডে হোম। এখানেই আজকে আমরা রাতে থাকবো।
তো চলুন, রথের সময় রুম পেয়েছি, এটাই অনেক বড় ব্যাপার। চলুন ভেতরে যাই, দিয়ে হোটেলের কেমন পরিস্থিতি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই এই যে ডান দিকে পড়বে হচ্ছে রিসেপশন, আর রিসেপশনে আমাদের ফর্মালিটিস পূরণ হচ্ছে। এই যে তো বন্ধুরা, এই হলো আমাদের রাধারানী হলিডে হোটেলের রুম। আর এখানে একটি বড় দেখতে পাচ্ছেন কিং সাইজ বেড আছে, 3 জন আরাম করে আপনারা শুতে পারবেন। আর আমরাও 3 জন আছি, সেজন্য কোনো অসুবিধা হবে না, 3 জন আরাম করে শুয়ে যাব। আর এখানে একটি টিভি আছে, এখানে একটি ব্যাগ রাখার জায়গা, উপরে ফ্যান আছে, এখানে একটি বেসিন আছে। চলুন ওয়াশরুমটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন প্যান আছে, এদিকে শাওয়ার, গিজার, ট্যাপ, সব ধরনের ব্যবস্থা আছে। আর এখানে একটি মিরর আছে, খুব সুন্দর, খুব বড়। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক দূর থেকে জার্নি করে আমরা এখন অবশেষে হোটেলে এলাম। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আমরা যাব আবার হচ্ছে মার্কেটের দিকে, তখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, স্নান ফান করে যে ফ্রেশ হয়ে গিয়েছি, একটা পরিষ্কার জামা প্যান্ট পরে নিলাম, দিয়ে এখন যাচ্ছি হচ্ছে ভোজনের দিকে। প্রচণ্ড খিদে পেয়েছে, আর খিদের চোটে মানে মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না। তো গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। আর এই যে সামনে অরূপ আর সৌরজিৎ হাঁটছে। তো আমরা যে রাধারানী হলিডে হোমে আছি, এই গেস্ট হাউস বা হোটেল, গেস্ট হাউসই বলা যায়, এর রেন্টের ব্যাপারটা বলে দিই। এই রথযাত্রা উপলক্ষে এই রুম আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে হচ্ছে 1200 টাকা। তো আপনারা অফ সিজনে এলে মোটামুটি 600-700 টাকায় এই রুম পেয়ে যাবেন। তো মোটামুটি একটা বাজেটের মধ্যে আপনারা রুম নিয়ে কিন্তু পুরীতে ঘোরাঘুরি করতে পারেন, বেশ ভালো, খুব খারাপ না। চলুন এবার একটা হোটেল দেখি ভালো দেখে, যে খাওয়া দাওয়াটা সেরে ফেলতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বেঙ্গলি ডিলাইট বাঙালি হোটেল, এখানেই আজকে আমরা রাতের খাওয়া দাওয়া করব। তো অরূপ এখানে এসে আগে খাওয়া দাওয়া করেছে, তো বললো এখানকার খাবার দাবার বেশ ভালো। তো চলুন খেয়ে দেখি, দিয়ে তারপরে আপনাদেরকে জানাচ্ছি কেমন খেতে। আর এই হচ্ছে মেনু। তো আজকে আমরা রাতে অর্ডার দিলাম হচ্ছে চিকেন থালি। আর চিকেন থালিতে কি কি দিয়েছে একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে সাদা ভাত, এখানে আলুর তরকারি, ডাল, এখানে একটা আলু ফুলকপির তরকারি, এখানে আলু ভাজা, আর এই যে চিকেন চলে এসছে। তো এই হলো আজকে রাতে আমাদের মেনু। তো ঝটপট খেয়ে নেবো, পেটে প্রচণ্ড খিদে, সেই ট্রেন থেকে খিদে পেয়েছে, মানে ট্রেনে তো ভিড়ের জন্য খাবার দাবার তো ওঠেই নি। তো বেশি কথা না বলে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 11:15, আর আমরা খেয়ে দিয়ে চলে এলাম হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমরা আজকে রাতে থাকছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি, কারণ অনেকটা বড় হয়ে যাবে। আর ট্রেন জার্নির সঙ্গে পুরী সি বিচ কেমন থাকে, আশেপাশের পরিবেশ কেমন থাকে, কোন হোটেলে খাওয়া দাওয়া করলাম, সব ইনফরমেশান আপনাদেরকে দিলাম। আর কোন হোটেলে আছি, কত রেন্ট, সব কিছুই তো আপনাদেরকে বললাম। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছেন, তাদেরকে বারবার বলছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। আর এরপর সামনে আসছে হচ্ছে রথযাত্রার পর্ব। তো ওই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, বন্ধুবান্ধবদের মাঝখানেও শেয়ার করে দিতে পারেন। আর চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে দিন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।